ডাকসু নির্বাচন নিয়ে আরও জানাতে সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। মাহফুজুর রহমান, সিনেট ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। একটু আগে আমরা এখানে দেখেছি যে প্রক্টোরিয়াল বডি ডাকসুর ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো এখানে তারা দিয়ে গেছেন এবং কঠোর নিরাপত্তায় তারা দিয়ে গেছেন। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই, যেখানে কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছে পুলিশ এবং বিএনসিসির সদস্যরা, তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে এসে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একটু আগে যে ব্যালট বাক্স এবং গাড়িগুলো যে এসেছিল ব্যালট বাক্সগুলো নিয়ে, আমরা সেগুলোতে দেখেছি কঠোর নিরাপত্তা ছিল। এবং আমরা আরো যদি আমি আপনাদেরকে আরো একটু বলি যে মূলত এখানে ডাকসুতে 8টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একজন ভোট দেবেন 41টি করে। কেন্দ্রীয় সংসদে 28টি, হল সংসদে 13টি পদে। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী রয়েছেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হবে 13টি করে পদে। হল সংসদের 234টি পদের বিপরীতে এখানে প্রার্থী রয়েছেন 1035 জন, অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের 41টি ভোট দিতে হবে। ভোটার তার সুবিধাজনক সময় নির্ধারিত ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে থাকা পোলিং কর্মকর্তারা ভোটার তার পরিচয় নিশ্চিত করবেন। ভোটার প্রথম যদি আমি একটু আরেকটু বলি, যদি ভোটার প্রথম বর্ষের শিক্ষার্থী হয় তাহলে তাদের লাইব্রেরি কার্ড অথবা পে ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলের অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। এভাবেই শিক্ষার্থীরা তাদের ভোটগুলো প্রদান করবেন। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে আমি যে সিনেট ভবনে আছি, এখানে কিন্তু আমরা ভেতরে আমরা দেখেছি যে একটু আগে প্রক্টোরিয়াল বডির কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন জায়গায় ব্যালট বক্সগুলো নির্ধারিত জায়গায় স্থাপন করেছেন এবং তারা কিন্তু কিভাবে কোন দিক দিয়ে এবং কোন পদ্ধতিতে ভোটাররা আসবেন এবং কিভাবে ভোট প্রয়োগ করবেন তারা কিন্তু সবগুলো মোটামুটি নির্ধারণ করে ফেলেছেন। এবং আমি যদি নিরাপত্তার কথা বলি একান্তভাবেই, তো আমরা দেখতে পাবো যে সিনেট ভবনের একাংশে কিন্তু পুলিশের বিশেষ একটি টিম কিন্তু এখানে অবস্থান করছেন এবং আশপাশের এলাকাগুলোতে কিন্তু পুলিশ সহ, র্যাব সহ এবং স্পেশাল ফোর্সের বিভিন্ন সদস্য এবং বিএনসিসির সদস্যরা রয়েছেন। এবং আমরা এর আগে আমরা আরো দেখেছি যে আশপাশে যখনই কোনো গাড়ি কিংবা কোনো ব্যক্তি প্রবেশ করেছে তাদেরকে কঠোর নজরদারি এবং চেকিং এর মাধ্যমে এই ভোট কেন্দ্র কিংবা আশপাশের এলাকাগুলোতে প্রবেশ করানো হয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলেই আজকে আর কি কঠোর একটি চেকিং করা হচ্ছে এবং এর মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের বিধি নিষেধের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু তাকে আটকে দেওয়া হচ্ছে। তো আমি যদি এখন বলি যে সবশেষ আমার কাছে সিনেট ভবন থেকে এই নিরাপত্তার অবস্থা আমি এতটুকুই বলতে পারছি। তো পরবর্তীতে আমরা দেখতে পাবো যে ভোট গ্রহণের পরপরই হয়তোবা এই নিরাপত্তা আরো জোরদার করা হবে এবং চেকিংগুলো আরো কঠোরভাবে করা হবে। ভোটের পরিবেশ সেখানে কেমন দেখছেন এবং ক্যাম্পাসে সেখানে কি শিক্ষার্থীরা আসা শুরু করেছে কিনা? দেখুন, এখনো কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি। ভোট গ্রহণ চলবে 8টা থেকে। তো এখনো আমরা এই বিষয়টি নিশ্চিত করতে পারছি না। ভোট গ্রহণ শুরু হলে আমরা তখন কিন্তু বিষয়টি বলতে পারবো যে আসলে ভোটের পরিবেশটি কেমন, ভোটের পরিবেশটি আসলে কেমন। এবং এখানে মোট 8টি কেন্দ্রে কিন্তু ভোট চলবে। এবং আমি যদি বলি যে এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো ভোটাররা আসা শুরু করেনি এবং এই কেন্দ্রে কিন্তু আমরা যতদূর জানি যে আব্দুল কাদের এবং বেনিয়ামিন মোল্লা কিন্তু এখানে ভোট প্রয়োগ করতে আসবেন। তো আশপাশে আমরা কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে এসেছেন এবং তারা কিন্তু তাদের ভোটটি প্রয়োগ করবেন। তো আমি যদি বলি যে এখন পর্যন্ত এখনো ভোট গ্রহণ শুরু হয়নি, তো একটু পরে হয়তো বা শুরু হবে, তখন আমরা আর কি এই বিষয়টি বলতে পারবো। তো এই ছিল সিনেট ভবন থেকে আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন নিয়ে সিনেট ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন।